আমরা প্রত্যেকে যারা ধর্মকে বিশ্বাস করি তারা যদি মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন তাহলে ভগবানকে পেতে পারেন। তেমনি মন প্রাণ দিয়ে কাজ করলে সাফল্য আসবেই, তা কেউ আটকাতে পারবে না। ২রা আগস্ট ২০২৬ রবিবার ত্রিপুরার শান্তিনিকেতন হাট মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয় পীর। এদিন ছিল ৩৭তম হাট। পজিটিভ বার্তার কর্ণধার বলেন, আজ থেকে ৩.৫ বছর আগে ত্রিপুরায় তিনি এসেছিলেন প্রথম। রাস্তার পাশে একটি ত্রিপল টাঙিয়ে মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২৪ সালেই ত্রিপুরায় একটি মেডিকেল কলেজ স্থাপন করবেন। এই মেডিকেল কলেজে দেশের বিভিন্ন রাজ্য থেকে ছাত্রছাত্রীরা এমবিবিএস কোর্সে পড়াশোনা করবেন। সেদিন উনার এই মন্তব্যকে অনেকেই বিশ্বাস করতে পারেননি। পজিটিভ বার্তার কর্ণধার গর্বের সাথে বলেন, আজ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে দেশের ২৫টি রাজ্য থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন। এটাকেই বলে সাকসেস। এটাকেই বলে দৃঢ়তা। তিনি বলেন, এআই মা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এবং ওমেন এন্টারপ্রেনার থেকে সকলে নিজেকে প্রতিষ্ঠিত করবেই। এই মানসিকতা নিয়ে নিজের ওপর আস্থা ও ভরসা রেখে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে পারেন, তাহলে তারা অবশ্যই সফল হবে। কেউ তাদের এই সাফল্যকে আটকাতে পারবে না। শান্তিনিকেতন হাট মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এইচআর এক্সিকিউটিভ সায়ন্তন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতিভাবান শিল্পীদের সঙ্গীত নৃত্যে এদিনের অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। হাটেও ক্রেতা বিক্রেতাদের ভিড় ছিল প্রত্যক্ষ করার মতো। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এবং ওমেন এন্টারপ্রেনাররাও। আমরা প্রত্যেককে একটা ধর্ম বিশ্বাস করি এবং ধর্মীয় আইডিওলজি নিয়ে আমরা ভারতবর্ষের বিশেষ করে ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের লোক চলাফেরা করি। আমাদের ধর্মের জায়গায় আমরা বিশ্বাস করি, মন প্রাণ দিয়ে যদি বিশ্বাস করি তাহলে ভগবান পাওয়া যায়। আমার মনে হয় আইডিওলজিটা এই, মন প্রাণ দিয়ে কাজ করলে কাজটা সাকসেস আসবেই, কোনো শক্তি নাই সেটাকে আটকে দিতে পারবে। আমি ৩.৫ বছর আগে কি ৪.৫ বছর আগে এখানে ঢোকার সম্ভব হয়নি, রাস্তার গায়ে একটা ছোট্ট মতো তিরপল টাঙিয়ে একটা মিটিং হচ্ছিল। সেখানে আমি বলেছিলাম আমরা এডুকেশন ইনস্টিটিউট করছি, মেডিকেল কলেজ 2024-এ স্টার্ট হবে এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে এখানে ছেলেরা ভর্তি হবে। তখন সকলেই বিশ্বাস করে নাই। সকলের সহযোগিতাকে গর্বের সঙ্গে বলি, আজকে 25টা স্টেট থেকে ত্রিপুরাতে এখানে ছেলে মেয়ে পড়ে। এটাকেই বলে সাকসেস, এটাকেই বলে দৃঢ়তা, এটাকেই বলে যে পরিশ্রম করলে তার সফলতা আসে। কি লাগবে? ডিটারমিনেশন লাগবে, ডেডিকেশন লাগবে। আমার মেয়েদের আছে, তাই তারা ভাবতে পারে আমি বাচ্চা নেব। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ আমি বাচ্চা ধারণ করব, এই মানসিকতা না। প্রত্যেক মেয়েই আমার এটি নেয়। আর কঠিন কাজ হচ্ছে যখন থেকে তার পেটে বাচ্চাটা এলো, আজীবন বাচ্চার জন্যে সে সমস্ত কিছু স্যাক্রিফাইস করবে। আমি নিশ্চিত আমার মেয়েরা তার নিজের জন্যে বা ছেলের ভবিষ্যতের জন্যে বা ইনস্টিটিউট বা ত্রিপুরার জন্যে সেই স্যাক্রিফাইসের মধ্য দিয়ে 3 বছরের মধ্যে এমন কোনো স্টেট থাকবে না যেখান থেকে আমাদের হসপিটালে মানুষ দেখাতে আসবে না। প্রতিদিন ওপিডিতে অন্তত 3 থেকে 4 হাজার মানুষ ফিজিক্যালি দেখাবে আর ডিজিটালি 1 লাখ মানুষ দেখাবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।